বাড়ি যেমনই হোক না কেন তাকে সুন্দর পরিষ্কার করে রাখতে পারলেই ভালো লাগে, আর তা না হলে ভুতুড়ে বাড়ি হয়ে যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে বৈদিক কফি, এটা মন্দির থেকে কেনা আনা, এটা একদম ক্যাফিন ফ্রি। তো দুধে ফুটিয়ে এটাকে এখন কাপে ঢেলে নিয়েছি। এর মধ্যে একটুখানি গুঁড়ো দিয়ে দিয়েছি, চিনিটা ইউজ করি না। তো ওটা খাওয়া দাওয়ার পর এখন ঘরে কাজকর্মগুলো সারছি। আজকে তো ছুটি আছে, শুধু গোগো কলেজে যাবে, বেলাতে যাবে, আর আমি তারপরে রান্নাবান্না বসাবো। ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, আর একটু বিছানার চাদরটা পাল্টে নিলাম, নোংরা হয়েছে। তো ওটা আজকে কাচবো না, সময় থাকবে না। তো আগে চাদরটা পেতে নিলাম, নিয়ে আর গুছিয়ে গেছে রান্নায় চলে এসেছি। আজকে রান্না করছি ওলকপি, শিম, একটু সবজি দিয়ে করছি, মূলো আলু দিয়ে একটা সবজি, যেটা ছোলা কড়াইশুঁটি দিয়ে করব, খুব ভালো হয়। 5 ফোড়ন দিয়েছি, যেরকম 5 রকম সবজি আছে বলে 5 মেশালি। তাই সব সবজি একসাথে ভেজে নিয়েছি, একটু বাঁধাকপি ওর মধ্যে দিয়েছি যাতে মাখো মাখো মতো হয়। এখন একটু আদা ঘষে দিয়ে দিচ্ছি, আদার সাথে একটুখানি হিং দিয়ে দেবো, দিয়ে ভালো করে জল ঢেলে ভাজা ভাজা করে নেব। ফুটে গেলে একটুখানি চিনি দিয়ে দেবো। এই যে আমার রান্না করতে অনেকখানি দেরি হয়ে গেছে বলে, গোগো কলেজে যাবে, ও আজকে তাড়াতাড়ি যাচ্ছে বলে একটুখানি দুধ জাল দিয়েছি ভগবানকে সেবা দিয়ে, তারপর ওকে দিয়েছিলাম, ও কর্ন দিয়ে খেয়ে যাচ্ছে। তো ভালোই হলো, আমার নইলে আরও তাড়াহুড়ো করে রান্না করতে হতো। আজকে 9টার মধ্যে বেরিয়ে যাবে বলেছে। তো এইদিকে আমার ডালও হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, নামার সময় একটু গুড় দিয়েছিলাম। তো একটু মাখো মাখো মতো করেছি, হয়ে গিয়ে এখন গুছিয়ে নেবো। তার সাথে করে উচ্ছে আর বরবটি ভেজেছিলাম, বিনস ভেজেছিলাম, আর তার সাথে পাঁপড় ভেজে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। প্রভুজি এখন ভোগ নিবেদন হয়ে গেছে, আচমন করে দিয়েছে। চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছিলাম। এই যে তার সাথে শসা সব কিছু মিলিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম, দিয়ে এখন প্রসাদ পাচ্ছি। তো আজকে ভেবেছিলাম যে ঘরদোরগুলো সব পরিষ্কার করব। তো ওপরে ঘর আগে পরিষ্কার করে নিয়ে তারপর নিচে চলে এসেছি, প্রভুজি কাজে চলে গেছে। আগে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, কেননা অনেক পাতা পড়ে। দুদিন একদিন ছাড়া ছাড়াই মানে উঠোনটাকে ঝাড় দিয়ে, মানে দুদিন আগে বৃষ্টি হয়েছে, পাতা পড়েছে, সেগুলো আবার পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতেও ভালো লাগে, আর বাড়ি যেমনই হোক না কেন তাকে সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারলেই ভালো। আর যদি পরিষ্কার না করি একদম মানে ঝুলঝাল হয়ে গিয়ে একেবারে ভুতুড়ে বাড়ির মতো হয়ে যাবে। তাই আজকে পুরো ভালো করে ক্লিন করে নিচ্ছি। ঝকঝকে তকতকে থাকলে দেখতে ভালো লাগে। আর সব কিছু জিনিসপত্র ওপরেই আছে, ওপরে আছে বলে নিচে অতটা ব্যবহার হয় না, কিন্তু পরিষ্কার তো করে রাখতে হয়। তো এই মাঝে সাঝে এসে ঝাড় দিয়ে দিই, আর নইলে মুছে নিই। আজকে মুছে নিয়েছি, দেখো সব পরিষ্কার টিপটপ থাকলে দেখতেও কত সুন্দর লাগে। তো চলো এখন ওপরে যাব। আর এরই মধ্যে প্রভুজি আবার ফোন করেছিল, অনলাইনে কিছু মানে জিনিসপত্র কেনাকাটা করেছে, তো সেইগুলো আবার চলে এসেছে। তো আমি আর জয়িতা মিলে আবার জয়িতাকে ডাকলাম, কেননা একা একা আমি নিয়ে যেতে পারবো না। তো জয়িতাকে ডাকতে জয়িতা আবার এলো। তো ওই চাল নিয়ে এসেছিলো, চাল, তারপর তেল, এগুলো সব নিয়ে যাচ্ছে। আমি আবার টুকিটাকে যেগুলো ছিল, দই নিয়ে এসছে, সেগুলো সব এখানে রেখে দিলাম, বললাম এগুলো নিয়ে যায়, কারণ আমি নিজে অনেক জিনিসপত্র নিয়ে এসেছি ঘর পরিষ্কার করার জন্য, সেগুলো আমাকে আবার নিয়ে যেতে হবে। পনির নিয়ে এসছে, তো এগুলো ফ্রিজে রাখতে বললাম, ও একটু হেল্প করলো, যেহেতু ঘরে আছে, ওর ছুটি পড়ে গেছে। এটা হচ্ছে রাত্রিবেলা একটুখানি সবজি করে নিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে, ওলকপি আলু দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে করব। তার সাথে কোনো আটা ময়দা একসাথে মেখে নিয়েছি ময়াম দিয়ে, সেটাকে লুচি করব। দেখো লুচি করা হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করছি। ফুলকো ফুলকো লুচির সাথে আলু ওলকপির একটা তরকারি, রসা রসা মতো। তো সব কিছু মিলে খুব সুন্দর প্রসাদটা হয়েছিল। এই এখন প্রসাদ রাতের। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।